যাবে ছাদে? আয়না যাবে আর আমিরা যাবে? সত্যি নাকি? সত্যি না। আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের স্ট্যান্ডিং ওয়েট। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বলি না ঈদ মোবারক বলি না? আসো বলি ঈদ মোবারক বলি, আসো আসো বলি, আসো বলি না? বাচ্চাগুলো ঈদের নতুন জামা পরে খুবই খুশি, আর বরাবরের মতো ঈদের জামাটা আমারই নিজের হাতে বানানো। আজকে তুমি কি করবা বলো? হ্যাঁ, তুমি ছাদে যাবা? কোথায় যাবা তুমি? ছাদে যাবা? গাড়িতে ঘুরবা? গাড়িতে ঘুরবা? ছাদে যাবা? গাড়িতে ঘুরবা? বাবা, ও বাবা, তুমি কি খেয়েছো আজকে? কি খেয়েছো বলো? হাম্মা দেখেছো? হাম্মা হাম্মা দেখছিলে? হাম্মা হাম্মা কোরবানি হয়ে গেছে, তাই দুঃখ লাগছে। হাম্মা কোরবানি হয়ে গেছে। হ্যাঁ, ঈদ মোবারক দাও তো, বলো তো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক দাও। তুমি সুন্দর জামা পরেছো, দেখাও তোমার জামাটা, দেখাও তোমার সুন্দর জামাটা, দেখো। ও ও বাবা, এত সুন্দর জামা পরেছো তুমি। ও বাবা, কি সুন্দর জামা পরেছে আমার মামুনিটা। এই যে মামুনি, বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। বলো বলো না, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। হয়েছে? আজকে সারাদিন কোরবানি নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম, তো যার কারণে বাচ্চাদেরকে ওভাবে সময় দিতে পারিনি। তো বিকেলের টাইমটা বাচ্চাদেরকে একটু সময় দিচ্ছি। এই যে দেখেন বাচ্চাগুলো কতটা দুষ্টামি করে, তাদের মাথায় শুধু দুষ্টামি আর দুষ্টামি। তো যাই হোক, আমার ভালোই লাগে তাদের দুষ্টামি, আমি খুব এনজয় করি। বাচ্চা যদি দুষ্টামি না করে তাহলে কে দুষ্টামি করবে? সারাক্ষণই দুজন দুষ্টামি করে, এটাই ওদের কাজ। ওদের দুষ্টামি করতে খুব ভালো লাগে, আর আমার দুষ্টামি দেখতেও ভালো লাগে। আর আজকে যেহেতু ঈদের দিন, একটু তো দুষ্টামি করবেই, খেলাধুলা করবে। আর যেহেতু বাইরে যেতে পারছে না, সেহেতু বাসার মধ্যেই সব কিছু। পিচি দুইটার সাথে কাটানোর সব সময়ই আমার কাছে অসাধারণ, সেটা ঈদের দিন হোক আর এমনি দিন হোক, প্রতিটা সময়ই মনে হয় যে আমার কাছে অসাধারণ। আসলে মাতৃত্ব এনজয় করার মতো একটা বিষয়। সবাই আমার পিচি দুইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে, আল্লাহ যেন ওদেরকে কোনো অসুখ বিসুখ না দেয়। এখন কোভিড সিচুয়েশন এত খারাপ যে অনেক খারাপ লাগে যে অনেক বাচ্চাই কিন্তু এখন কোভিডে আক্রান্ত হচ্ছে। সেহেতু বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হবে, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা বাচ্চাদেরকে সাবধানে রাখি।
আর নিজেরা আগে সাবধানে থাকতে হবে। নিজে ভালো থাকলে না আমার চারপাশের সবাইকে আমি ভালো রাখতে পারবো। আমি নিজে যদি ভালো না থাকি তাহলে কিন্তু আমার চারপাশের কাউকেই আমি ভালো রাখতে পারবো না। তো আগে যেটা করতে হবে, নিজেকে সাবধানে থাকতে হবে। আর বাচ্চারা তো বুঝে না কিছু, ওদেরকে সাবধানে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, আমরা পিতামাতা যারা আছি আমাদেরই দায়িত্ব। তাই আপনারা সবাই আপনাদের বাচ্চাদের দিকে অনেক বেশি কেয়ার নেবেন, কারণ এখন সময়টা খুব খারাপ যাচ্ছে। তাই সবাই সবার বাচ্চাদের দিকে খুব বেশি কেয়ার রাখবেন এবং বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন, বাচ্চাদেরকে আদর করবেন। বাচ্চারা তো এখন বাইরে বের হতে পারে না, সেহেতু বাসায় বাচ্চাদেরকে সময় দিবেন বেশি বেশি, যেন ওদের মনটা খারাপ না হয়। আমি সেটাই করি। আসলে আমি বাচ্চাদেরকে খুব বেশি সময় দেওয়ার চেষ্টা করি, যদিও ব্যস্ত থাকি তারপরেও চেষ্টা করি খুব বেশি সময় ওদের জন্য বের করতে। বাচ্চাদেরকে বেশি সময় দিতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের প্রতি কেয়ারফুল থাকার, আর বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিতে, আর বাচ্চাদের সাথে বেশি বেশি সময় কাটাতে। ছোট বাবুটার পানির পিপাসা লেগেছে, তো উল্টাপাল্টা কথা বলে। ও বলে পানি খাবো দাও, পানি আমি খাবো এটা বলতে পারে না, তো বলে যে পানি খাবো দাও আমি। আসলে পানি তো খাই না, পানি তো পান করে। আমরা যেহেতু ওভাবে অত শুদ্ধ ভাষায় বলি না, বলি যে পানি খাবো, সেভাবে সেজন্য ও বলে যে পানি খাবো। আসলে পানি তো পান করে, পানি তো আসলে খাওয়া হয় এটা বলা ভুল। আসলে পানি খাওয়া হয় না, পানি পান করা হয়। আমরা যেহেতু বলি সেহেতু ও বলে, কিন্তু ও একটু অগোছালোভাবে বলে যে পানি খাবো দাও আমি। ওর এরকম উল্টাপাল্টা কথা শুনতে আমার খুবই ভালো লাগে, আমি অনেক এনজয় করি। আর আমি শুধু একা না, পরিবারের সবাই ওর উল্টাপাল্টা কথা শুনতে খুব মজা পাই, কারণ ওর বয়স মাত্র 2 বছর। ও উল্টাপাল্টা কথা বলবে এটাই স্বাভাবিক, কিন্তু ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে আসলে সেটা বলে বোঝাতে পারবো না। আর বর্তমানে সে একটু বিরক্ত পানি খাওয়ার পরে, তো একটু বিরক্ত হয়েছে, সেজন্য একটু কান্নাকাটি করছে। সে ছাদে যাবে তাড়াতাড়ি, তো আমাদের একটু ছাদে যেতে দেরি হচ্ছে, সেজন্য সে কান্নাকাটি করছে। অনেক দিন হয়ে গেছে যে ওদেরকে বাইরে নিয়ে যাওয়া হয় না, এই জন্য ওরা খুব বিরক্ত। আসলে বাসার মধ্যে থাকতে থাকতে সবাই বিরক্ত হয়ে যায়, আমরা নিজেরাও বিরক্ত। তাও কিছু তো করার নাই, বাসার মধ্যে থাকতে হবে, কারণ করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। সো কিছু করার নেই, ঘরবন্দি ঈদ। ঈদের দিনে আমি যা যা রান্না করেছি সেগুলো ভিডিও আমি করে রেখেছি, ওগুলা আমি আস্তে আস্তে ভ্লগে দিব, আপনারা দেখতে পারবেন। আর এই যে আমার ছোট মামুনিটা পানি খাচ্ছে, এটা আসলে ছিল দুপুরবেলার পরে। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে একটু সবাই মিলে বাচ্চাদের সাথে বসে বসে গল্প করছি, আর এই যে বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করছি। একটু বিকেল হলেই আমরা ছাদে যাব, এই আর কি। আজকে সারাদিনে এই কাজ। আমাদের কোরবানির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে দুপুরের আগেই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের গরুটা খুব সকালেই কোরবানি দেওয়া হয়ে গেছিলো, তার খুব তাড়াতাড়ি কোরবানির কাজটা কমপ্লিট হয়ে গেছে, এজন্য আমাদের বেশ খানিকটা সময় পেয়েছি তাড়াতাড়ি। আর এই যে দুপুরে খাওয়ার পরে আমরা 3টার দিকে মোটামুটি রেডি হয়েছি, বিকেলের দিকে একটু ছাদে উঠবো, সাথে বাচ্চাদের সাথে একটু গল্প আড্ডা। ঈদের দিনে বাইরে না গেলে কি হবে, বাসায় থাকলেও একটু ঈদের দিনে সাজুগুজু করবো না, তাই কি হয়। বাচ্চারা ভীষণ আবদার করেছিল যে গাড়ি নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে। আসলে আমার ভয় লাগছে, কোভিডের পরিস্থিতি তো খুব খারাপ, এই জন্য বাইরে নিয়ে যেতে পারিনি ওদেরকে। করোনা পরিস্থিতি একটু ভালো হলে ইনশাল্লাহ আবার বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব। এখন বাইরে বের হতে গেলেও ভয় লাগে, যে কখন যে কি হয়, কখন যে কার করোনা হয় কেউ কিছু বলতে পারে না। টুটি বার্ড কি করছিলে? তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখেছো? তোমাকেও অনেক সুন্দর লাগছে, দেখেছো? আর এই যে আমার মা দুইটা ঈদের জামা পরে ভীষণ খুশি, আর এই জামা দুইটাই আমি বানিয়ে দিয়েছি। তো জামা দুটো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে।
আমার বাচ্চাদের জামা কাপড়গুলো সব আমি নিজেই বানিয়ে দিই। এটা যেহেতু কোরবানির ঈদ, সেহেতু কাজের পরিমাণটা সবসময় একটু বেশিই থাকে। রোজার ঈদের থেকে কোরবানির ঈদে কাজ আমার কাছে মনে হয় যে একটু বেশি থাকে। এই ঈদে আমি কি রান্না করেছি সেগুলো আমি এখনও দিইনি, তবে দিয়ে দিব ইনশাল্লাহ আস্তে আস্তে। অনেক কিছু রান্না করেছিলাম, তবে খুব যে বেশি কিছু রান্না করেছি তাও না, মোটামুটি ভালোই রান্না করেছি। আর যেহেতু বাইরে থেকে কেউ আসবে না বা আমরাও কোথাও ঘুরতে যাব না, কারণ আমাদের দেশে কোভিড পরিস্থিতি খুব খারাপ, তো ঘরোয়া আয়োজন যতটুকু করা যায়। আর এই যে আমার পিচ্চি দুটা ভীষণ খুশি, আমার মেয়েটা অনেক খুশি, বড় মেয়েটা, সে খুশিতে অস্থির। সুন্দর একটা জামা পরেছে। আর আমার হাতের বানানো ড্রেসগুলা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। ওদের যতই বাইরে থেকে ড্রেস কিনে দেওয়া হোক না কেন, ওরা আমার হাতের ড্রেসগুলাই বেশি পছন্দ করে। আমি অবশ্যই ঈদে কিছু নিইনি, তবে মেয়েদের সাথে ম্যাচিং করে শাড়িটা পরেছি, সবুজ শাড়ি। আর ঈদে তেমন কিছু শপিং করিনি। আমার সবসময় এরকমটাই হয় যে আগে থেকেই অনেক কিছু কেনা থাকে, তো তার থেকে কিছু একটা পরে নিই। তো এবারও তার ব্যতিক্রম না, অনেক শাড়ি কেনা আছে, তো সেখান থেকে একটা পরে নিয়েছি। তো মেয়েদের সাথে ম্যাচিং করেই পরেছি আজকে। আমাদের ছোট দুষ্টুটা, এই যে ছোট দুষ্টুটা ডাকলে আসে না, না ডাকলে আসে, তো সেজন্য আমি চুপচাপ আছি, সে এসেছে। হ্যাঁ, কি হয়েছে? ঈদ মোবারক তো। ঈদ মোবারক, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। কোভিডের কারণে আমি বাচ্চাদেরকে নিয়ে আসলে কোথাও যেতে পারিনি, তবে বাসায় ছিলাম। আর বাসার ছাদে উঠেছি, এটুকুই যা ঘোরাঘুরি, আর কোথাওই যাইনি। কোভিডের ভয়ে কোথাও যাওয়া হয় না। আর এই যে আমাদের ছোট্ট দুষ্টু বুড়ি, সে ছাদে যাওয়ার জন্য স্থির হয়ে গেছে, সে বসে আছে কখন তাকে ছাদে নিয়ে যাব। আমরা এখন কোথায় যাব? আমরা এখন ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব জানি না। আমরা এখন ছাদে ঘুরতে যাব। ছাদে যাব না। আমিরা যাবে ছাদে? যাবে? আমি যাবে। আমিরা যাবে ছাদে? আমি যাবে। আয়না যাবে আর আমিরা যাবে? সত্যি নাকি? সত্যি না। আমি এখন আমার আগের ঈদের কথা ভাবি, যখন আসলে করোনা ছিল না, তখন কত মজা করতাম, সেগুলো ভাবলে আসলে খুব ভালো লাগে। এখন এত ঘরবন্দি থাকতে থাকতে আগের স্মৃতি মনে করলে আসলে অনেক ভালো লাগে। বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে উঠলাম, এই যা ছাদে ঘোরাঘুরি, এটুকুই, আর কোথাও যাওয়া হয়নি। বিকেলবেলা ছাদের পরিবেশটা অনেক ভালো থাকে, এত সুন্দর ওয়েদার। ঈদের দিনটা আসলে অনেক সুন্দর আবহাওয়া ছিল, অনেক সুন্দর ওয়েদার। আকাশটা দেখেই বুঝতে পারছেন অনেক সুন্দর ওয়েদার ছিল। আমার কাছে মনে হয় আকাশের মধ্যে একটা ম্যাজিক আছে, আর সেটা হচ্ছে মন খারাপ থাকলে আকাশের দিকে তাকালে মনটা কেমন কেমন করে যেন ভালো হয়ে যায়, এমনিতেই ভালো হয়ে যায়, একটা শান্তি লাগে, তৃপ্তি লাগে। খোলা আকাশের নিচে থাকতে আসলে সবারই ভালো লাগে, কিছুক্ষণ খোলা আকাশের নিচে ঘুরতে কারই না ভালো লাগে, আর শুধু আমার না, সবারই ভালো লাগে। আর আকাশটা যদি এরকম সুন্দর হয় তাহলে তো আর কথাই নেই। আকাশ আসলে সবসময় সুন্দর থাকে, এক এক সময় এক এক রূপে সে থাকে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা নিখুঁত। আকাশটা দেখলে আমার শুধু এটাই মনে হয় যে আমাদের সৃষ্টিকর্তা কত নিপুণ হাতে, কত নিপুণভাবে তৈরি করেছে সব কিছু। মানে সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে
ভাবতে আমার এত ভালো লাগে, আসলে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি আমার সৃষ্টিকর্তার সৃষ্টি দেখি আর সেটাই ভাবি যে আমার আল্লাহ কত সুন্দরভাবে সব কিছু সৃষ্টি করেছে, কত সুন্দর সৃষ্টি তার। না জানি আমার মহান আল্লাহ তাআলা কতটা সুন্দর। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ দুনিয়া থেকে তুমি এই করোনা রোগটা দূর করে দাও, আবার পৃথিবী স্বাভাবিক করে দাও। একমাত্র আল্লাহই পারে আমাদেরকে এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে। তাই আল্লাহর কাছেই প্রার্থনা করি যে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বেল বাটনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ঈদের রান্নাবান্না নিয়ে যে ভিডিওগুলো আমি করে রেখেছি সেগুলো আমি পরবর্তীতে অবশ্যই দিয়ে দিব। এখন নিজে একটু বসে বসে একটু ছবি তোলার চেষ্টা করছি, একটু ছবি তুলছি। যেহেতু শাড়ি পরেছি সেহেতু কয়েকটা ছবি তুলছি, এই আর কি। যা ঈদে তো কোথাও ঘুরতে যেতে পারলাম না, তো ছাদের উপরে বসে বসেই বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা, গল্প, আড্ডা, এভাবে ঈদের দিনটা পার হলো। তা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে ঈদের দিনটা, কারণ সুস্থ আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর এটাই সবচেয়ে বড় কথা যে এরকম সিচুয়েশনের মধ্যেও যে সুস্থ রেখেছে মহান আল্লাহ পাক আমাদেরকে, এটা এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। সবার জন্যই দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমার পরিবারের সকলকে সুস্থ রাখে, সকলকে দীর্ঘায়ু দান করে। আল্লাহ যেন আপনাদের সকলকেও দীর্ঘায়ু দান করেন, এই প্রার্থনা তো সবসময়ই থাকবে। বসে বসে বাচ্চাদের সাথে একটু দুষ্টামিও করছি, বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় খেলা করতেছে, তো ওদের সাথেও একটু দুষ্টামি করছি।
আব্বু বাসায় যাবা? বাসায় যাবা? এই ছবিগুলো আমি এই ব্লগের সাথেই রেখে দিলাম, শুধুমাত্র ছবিগুলো যেন হারিয়ে না যায় সেজন্য। সবসময় দেখা যায় যে ছবিগুলো হারিয়ে যায়, আমার ডিলিট হয়ে যায়, না হলে কোনো কারণে মিস হয়ে যায়, তো সেই জন্য আমি ছবিগুলো রেখে দিলাম। তো আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পিচ্ছিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আমরাও দোয়া করি আপনারা যেন সবাই সুস্থ থাকেন। এই কামনায় আমি আমার ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।